বুবলি আপু তো এমনিতেই অনেক সুন্দর, উনি নাচেনও ভালো, গানটাও চমৎকার, সেটিংসটাও খুব সুন্দর। সব কিছু মিলে সিচুয়েশনটা এরকম ছিল যে আমার যে লেকিংসগুলো ছিল এইটা আসলে তেমন একটা মানুষের চোখে পড়ে নাই। আমি কেমন নাচতে পারি এটা দেখার জন্যই এই মিউজিক ভিডিওটা করছি। মানে ধরেন আমার এই ক্যারিয়ারের একটা লম্বা সময় তো অনেককে নাচাইলাম, তো নিজে কেমন নাচি এটাই দেখলাম আর কি। যদি পিছনের গল্পটা একটু ছোট্ট করে বলি, এরকম অংশ একদিন ফোন করে বললো যে আমি একটা মিউজিক ভিডিও বানাবো, আপনাকে অ্যাক্টিং করতে হবে। আমি যে অ্যাক্টিংয়ের জন্য ঠিক আছে, কিন্তু মিউজিক ভিডিওতে আবার অ্যাক্টিং কী? উনি তখন আমাকে ব্যাখ্যা করে স্ক্রিপ্টটা বললেন। আমি ওকে ফাইন, করা যায়, কিন্তু ভাই আমি বলে দিই আমি কিন্তু নাচানাচির ক্ষেত্রে আমি খুবই বেতাল, যার জন্যে আমার খুব শখ ছিল যে আমি গান করব, কিন্তু গান করতে পারিনি কারণ আমার তাল সেন্স খুবই বাজে। কারণ আপনাকে একদমই নাচানাচি করতে পারেন, আপনাকে নাচাইতে হবে। নাচাইতে হবে এটা কি? বলে যে এখানে মেইন যে কাস্ট উনি হচ্ছেন বুবলি। হ্যাঁ, কোন বুবলি? বলে বুবলি তো একজনই, শবনম বুবলি। আমি বলছি ও আচ্ছা, ওনার সাথে? হ্যাঁ হ্যাঁ, উনি আমার খুব ফেভারিট। ঠিক আছে চলেন তাহলে করি। তো যখন শুটিং ডেট কাছাকাছি চলে আসছে তখন ওনারা আসলে কথাটা রাখে নাই। ওনারা তখন বললো যে ঠিক আছে, কোরিওগ্রাফিক্যাল কিছু কাজ আছে, যে আপনি তো নাচাবেনই, কিন্তু সাথে সাথে আপনিও একটু তাল দেবেন। আমি তো পুরাই বেতাল, সো আমি তো এই তালে যেতে পারবো না। সো ফাইনালি ওনাদের যে কোরিওগ্রাফার উনি আমাকে ডাকলো যে ভাই আপনি আসেন, আপনাকে কিচ্ছু করতে হবে না, বুবলি আপু নাচবেন, আপনি জাস্ট দেখবেন। আমি বলছি ওকে ফাইন। তো আমি যেদিন গেলাম, বুবলি আপুর অন্য জায়গায় শুটিং, তো উনি আসতে একটু লেট করছেন কিনা সেটা জানি না, এটা বলাটাই হবে ঠিক হবে কিনা আমি জানি না, মানে ওনার হয়তো টাইমই আর একটু পরে। তো ওই কোরিওগ্রাফার ভাই আমাকে বললেন তাহলে ভাই উনি তো এইটা করবে, ধরেন আমি বুবলি আর আপনি জীবন ভাই। আমি জানি আপনাকে আমি বুবলি হিসাবে ধরতে পারতেছি না। বলে যে না আপনি ধরেন। আমি ধরলাম তাকে বুবলি হিসাবে, এবং উনি কিছু নাচানাচি করলেন। বলে যে আপনি এটার সাথে কি করবেন? তো ইউজুয়ালি যেটা ঘটছে সেটা হচ্ছে গানটা এত বেশি রিদমিক যে আমার মতো বেতাল মানুষেরও একটা তাল চলে আসছিল।